আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকে আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা বলে দিতে যাচ্ছি, যেটা কোনো ইউটিউবার কিন্তু এতদিন থেকে আপনাদেরকে বলে নাই আর কখনো বলবেও না। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং সিক্রেট একটা বিষয় আমি বলে দিতে যাচ্ছি, যেটার সাহায্যে আপনি আপনার ভিডিওতে একেবারে প্রফেশনাল ভাবে ট্যাগ ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে বন্ধুরা আরো একটা মজার বিষয়, যে আজকে আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো তার মাধ্যমে আপনি কিন্তু যারা বড় বড় ইউটিউবার রয়েছে তারা তাদের ভিডিওতে যে ট্যাগগুলা ব্যবহার করে হুবহু তাদের মতো ট্যাগ আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, জানি বিষয়টা আপনাদেরকে অবাক লাগতেছে, অবাক লাগলেও কোনো কিছু করার নেই, কেননা ভিডিওটা শেষের দিকে আপনি নিজেই রেজাল্ট দেখে অবাক হয়ে যাবেন। তো এখান থেকে আরেকটা বিষয় বন্ধুরা আমি বলি, যে আপনার ভিডিওতে ট্যাগ আসলে কি কি কাজে লাগে। ট্যাগ কিন্তু বন্ধুরা আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ভিডিওতে সঠিকভাবে ট্যাগ ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, যার ফলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটাকে আপনি কখনোই গ্রো করাতে পারবেন না। সো অবশ্যই আপনার ভিডিওতে সঠিকভাবে কিন্তু আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে। তো চলুন এবার আমরা আমাদের যে মূল কাজ সেটাকে শুরু করে দেই। তো এর জন্য সবার প্রথমেই আমি আমার মোবাইলের যে ইউটিউব অ্যাপসটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার ইউটিউব অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি। এবার এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা উপরের দিকে এই যে সার্চ বার দেখতে পারবেন, আপনারা এই সার্চ বারের মধ্যে চলে যাবেন। তো সার্চ বারে আসার পর আপনি যে ভিডিওটাকে তৈরি করেছেন ওই ভিডিওটার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। সাপোজ আমি এখান থেকে বন্ধুরা লিখে সার্চ করতেছি যে আমি ভিডিওতে ট্যাগ কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা এখান থেকে সার্চ করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার টপিক অনুযায়ী কিন্তু অসংখ্য ভিডিও কিন্তু এখান থেকে চলে এসেছে। তো এখান থেকে বন্ধুরা আপনিও যখন আপনার যে ভিডিওটা তৈরি করেছেন ওই ভিডিওটার টাইটেলটা লিখে সার্চ করবেন, তখন কিন্তু আপনি যে রিলেটেড ভিডিও বানিয়েছেন ওই রিলেটেড কিন্তু অসংখ্য ভিডিও এখান থেকে চলে আসবে। তো এখান থেকে কি করবেন, এখান থেকে আপনার যেই ভিডিওটা সবচেয়ে ভালো মনে হবে, যার ভিডিওটা আপনার সবচেয়ে ভালো মনে হবে, আপনি তার ভিডিওটাকে এখান থেকে বন্ধুরা প্লে করে নেবেন। তো এখান থেকে সাপোজ আমি এই যে ভিডিওটা এটাকে এখান থেকে প্লে করতেছি। তো এখান থেকে দেখতে পারতেছেন আমি এই ভিডিওটাকে কিন্তু এখান থেকে প্লে করে নিয়েছি। তো আপনিও আপনার ভিডিওটাকে এভাবে প্লে করে নেওয়ার পর এবার এখান থেকে যে শেয়ার অপশনটাকে দেখতে পারতেছেন এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে কপি লিংক অপশনটাকে দেখতে পারতেছেন, এখান থেকে এটা লিংকটাকে আপনি কপি করে নেবেন। তো এখান থেকে আপনাদের ভিডিও লিংক কপি করার পরে ইউটিউবের কাজ মূলত এখান থেকে শেষ। এবার বন্ধুরা আপনাকে যে কাজটা করতে হবে, এবার এখান থেকে আপনি কি করবেন, আপনি চলে যাবেন আপনার মোবাইলে যে গুগল প্লে স্টোর রয়েছে সেখানে আপনারা চলে যাবেন। এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি সার্চ বারে চলে যাবেন এবং সার্চ বারে আসার পর এবার এখান থেকে আপনারা ট্যাগ ইউ লিখে সার্চ করবেন। আবার বলতেছি, এখান থেকে আপনারা ট্যাগ ইউ লিখে সার্চ করবেন। তো ট্যাগ ইউ লিখে সার্চ করার সাথে সাথে এই যে অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে, এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এই অ্যাপসটাকে ওপেন করার পর বন্ধুরা আপনাদের কাছ থেকে যদি অ্যালাউ চাই তাহলে অ্যালাউ করে দিবেন, আর যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলে তাহলে এখান থেকে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তো তারপরে সবশেষ আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে। এবার এখান থেকে বন্ধুরা কি করবেন, এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন, এই যে অপশনটাকে দেখতে পারতেছেন ভালোভাবে এখান থেকে খেয়াল করুন, এই যে গেট ট্যাগস ফ্রম ইউআরএল। তো এই যে অপশনটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার উপরের দিকে আপনারা এখান থেকে এই যে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন। তো এবার এখান থেকে কি করবেন, একটু আগে যে আপনি ভিডিও লিংকটা কপি করে নিয়ে আসলেন এটাকে এখান থেকে পেস্ট করে দিবেন। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে কি করবেন, নিচের দিকে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। তো বন্ধুরা সার্চ করার পর এখান থেকে আপনাকে একটু ওয়েট করতে হবে, এই যে একটা অ্যাড আসতে পারে, তো এখান থেকে আপনি অ্যাডটাকে দেখে এখান থেকে স্কিপ করে দিবেন। তো বন্ধুরা অ্যাডটাকে স্কিপ করে দেওয়ার পর এবার এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এখান থেকে আপনি উপরের দিকে যে কন্টিনিউ অপশনটাকে দেখতে পারতেছেন এটার উপর এখান থেকে কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউ করার সাথে সাথে বন্ধুরা দেখতে পারতেছেন ওই ব্যক্তিটা তার ভিডিওতে যে যে ভাইরাল ট্যাগ গুলা ব্যবহার করেছে তার সব ট্যাগ কিন্তু এখান থেকে চলে এসেছে। ওই ভিডিওতে সে যত সব ট্যাগ ব্যবহার করেছে আমি কিন্তু এখান থেকে সব ট্যাগ গুলাকেই কিন্তু দেখতে পারতেছি। এখন এখান থেকে বন্ধুরা এই বিষয়টার যেটা উপকারিতা সেটা হচ্ছে, যারা বড় বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু অনেক খোঁজাখুঁজি করে ভাইরাল ট্যাগ গুলা কিন্তু তাদের ভিডিওতে ব্যবহার করে। আর আপনি যদি তাদের ভিডিও থেকে ট্যাগ গুলাকে দেখতে পারেন যে তারা কোন ট্যাগ ব্যবহার করেছে, তাহলে কিন্তু আপনিও তাদের মতো আপনার ভিডিও গুলাকে খুব সহজেই কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারবেন, ভালো ভিউ কিন্তু অর্জন করতে পারবেন। তো আমি যে প্রসেসটা দেখালাম ঠিক সেই প্রসেসে কিন্তু বড় বড় যারা ইউটিউবার রয়েছে তাদের ট্যাগ গুলাকে কিন্তু আপনি কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো এবার এখান থেকে আপনি এটাকে কপি করার জন্য কি করবেন,
করবেন, নিচের দিকে এই যে এখান থেকে কপি অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখান থেকে দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু এখান থেকে কপি কিন্তু হয়ে যাবে। এবার এখান থেকে এটা কিন্তু আপনার কপি হয়ে গেছে। এবার কিন্তু খুব সহজেই আপনি আপনার ভিডিওতে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে বন্ধুরা এটাকে সরাসরি ব্যবহার করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যাদের ভিডিও থেকে এই ট্যাগগুলাকে কপি করি অনেক সময় কিন্তু তাদের চ্যানেলের নাম বা তাদের নাম দেওয়া থাকে। তো আপনি যখন ব্যবহার করবেন তখন এই বিষয়গুলোকে খেয়াল করে নেবেন যে তাদের চ্যানেলের নাম বা তাদের কোনো কিছু দেওয়া রয়েছে নাকি। এগুলা যদি দেওয়া থাকে তাহলে সেগুলোকে ডিলিট করে দিয়ে বাকি ট্যাগগুলোকে আপনি ব্যবহার করবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বিষয়টাকে একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর এরকম উপকারী ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও এরকম উপকারী বা মজার ভিডিও নিয়ে। খোদা হাফেজ।